নমস্কার বন্ধুরা, এমএম কিচেনে সবাইকে আমন্ত্রণ। মাছ, মাংস, ডিম এই গরমে একদমই খেতে ইচ্ছা করে না। সব সময় আবার হালকা পাতলা রান্নাও বাচ্চারা খেতে চায় না, তারা মুখের সাথে খেতে চায়। সেজন্য আজকে একটা ঠিক করলাম যে অন্যরকম একটা রেসিপি করব, নতুন একটা রেসিপি। সেই রেসিপিটা দেখুন, এখানে মটর ডাল, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। আগেই ডালটা বেটে নেব, তারপরে কিভাবে করি দেখুন। এর মধ্যে আরেকটু সাদা জিরে দিয়ে দেব। বন্ধুরা, ডালটা এই যে বাটা হয়ে গেছে আদা, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে। এইবার এর মধ্যে এই যে সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম গরম জল করে, এই সোয়াবিনটা কুচো কুচো করে ওর মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা সোয়াবিন একদম ছিঁড়ে ছিঁড়ে এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে নিয়েছি, ছিঁড়ে নিয়েছি। এইবারে ডালের সাথে ভালো করে আমি মিশিয়ে দেব সামান্য লবণ দিয়ে। এই লবণটা দিয়ে আমি এই ডাল আর সোয়াবিনটাকে ভালো করে মিক্স করে নেব। অল্প করে দিয়ে দেবো কালো জিরে। এইবারে কড়াতে সর্ষের তেল দিয়ে বড়াটা একটা একটা করে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দেখুন এইবার একটা একটা করে বড়া উল্টে দেবো। দেখুন এক পিঠ করে পেয়ে গেছে বড়া, পুরো লাল হয়ে গেছে। এরকম একটা একটা করে উল্টে দেব। সবগুলো বড়া উল্টে দিয়েছি, এক পিঠ পেয়ে গেছে, আরেক পিঠ ভাজা হবে। বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবারে একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন বড়াগুলো একদম লাল ভাজা হয়ে গেছে। আবার বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবারে কড়াই দিয়ে দেব তেল। এবার দিয়ে দেবো সামান্য কালো জিরে। তেল দিয়ে সামান্য কালো জিরে দিয়ে দেবো। দিয়ে আলু লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, এই যে আলু আর এই কাঁচা লঙ্কাটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য লবণ, হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর এটা হচ্ছে আদা, রসুন, শুকনো লঙ্কা একটু বাটা, একটা শুকনো লঙ্কা দিয়ে বেটেছি। এবার মশলাটাকে ভালো করে কষে নেব আলুটাতে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ। লবণ আগেই দিয়েছিলাম আলু ভাজার সময়, সেজন্য আরেকটু অল্প করে দিলাম। এবার এটা ভালো করে কষবো যতক্ষণ না তেল ছেড়ে যায়। দেখুন আলুটা মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে একদম। এইবারে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু সামান্য ফ্যাটানো দই। দইটাকে 1 চামচের মতো দই ফেটিয়ে নিয়েছি, এই দইটা দিয়ে দেবো। 1 চামচ, বেশি না। দিয়ে দেবো সামান্য জল, যাতে আলুটা সেদ্ধ। এবারে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটা আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বড়াটা, সয়াবিন ডালের বড়াটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর একটু স্বাদের রান্না না হলে বাচ্চারা আজকাল খেতেই চায় না, সেই জন্যই একটু স্বাদের রান্না করার চেষ্টা করি ওদের, যাতে মুখে ভালো লাগে। হ্যাঁ, সামান্য গরম মশলা আর দিয়ে দেব ঘি। 1 চামচ দিয়ে দেব। হয়ে গেল আমার সয়াবিন ডালের আলু দিয়ে ঝাল। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।